হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেলায়। আর এই যে দেখো, মেলায় ঢুকতে ঢুকতেই এই ইয়ারিংগুলো চোখে পড়েছে। তো এখান থেকে কিন্তু ইয়ারিং কিনতে আমার খুব ভালো লাগে। এখানে সব রকমেরই ইয়ারিং পাওয়া যায়। তো চলো এখানে আগে দেখি কোন ইয়ারিংগুলো ভালো লাগছে বেশি, তো সেগুলোই নেব। তো এই মেলাটা কিন্তু হোলি উপলক্ষেই আমাদের এখানে হয়। তো হোলির আগের দিন থেকেই শুরু হয়ে যায়, 8-10 দিনের মতো থাকে। 10 দিন না হলেও কিন্তু 8 দিনের মতো মেলাটা হয়। তো চলো, এর আগের ভিডিওতে কিন্তু আমাকে দেখেছো আমি বাবার বাড়িতে হোলিটা কাটিয়েছি। তো আর এখন তো আমি বাড়ি চলে এসেছি। আর কি বলো তো, মেলাটা কিন্তু একদমই মিস করা যাবে না। তো সেই জন্যই আর কি আরও তাড়াতাড়ি চলে আসা। তো যাই হোক, এই যে দেখো একদম মেলার ভেতরে চলে এসেছি। তো চলো আজকে কিন্তু পুরো মেলাটা ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এইদিকে দেখো চলে এসেছি। আর এই সাইডে না বোর্ড দেওয়া ছিল, তো বাচ্চারা কিন্তু বোর্ড চালাচ্ছিল। তো আমি আমার মেয়েকে বলেছিলাম যে চড়বে নাকি। তো না, এগুলোর মধ্যে চড়বে না। কেন বলো তো? কারণ ও আমাকে বলে এগুলো একদমই বেবিরা এইসব খেলে। আমি এত মানে এখনও এত বেবি না যে আমি এগুলোতে খেলবো। তো কথা শোনো, মানে ও নাকি এখনও বেবি না। তো আমি ওকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি কত বড় হয়ে গেছো, দেখো তোমার থেকেও বড়রা কিন্তু এটাতে চড়েছে, তো তুমি কেন চড়বে না? তো না, ও এগুলোর মধ্যে একদমই উঠতে চায় না। মানে এই যতবারই ও মেলায় এসেছে এগুলোর মধ্যে কখনোই ওঠেনি। এটা একদম মানে কি বলবো, মানে ওকে আমি এত জোর করেছি তাও ওঠেনি। তো দেখো ও কিসে উঠবে বলো তো? এই যে এই সবগুলোতে মানে ও চড়তে খুব ভালোবাসে। মানে বড়রা যেগুলোতে চড়ে ও কিন্তু মানে ওগুলোতে চড়তে ভালোবাসে। তো যাই হোক, এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছে। তো চলো, সঙ্গে ভাইও উঠছে। ভাইও এইসবে ভয় পায় না, ও একদম ওর মামুর মতোই হয়েছে, কোনো কিছুতেই ভয় পায় না। তো আমি কিন্তু এগুলোতে চড়তে একদমই ভালোবাসি না, আমার খুব খুব ভয় করে। তো আমার মেয়ে কিন্তু একদমই এগুলোতে ভয় পায় না, আমার হাজব্যান্ডও খুব ভয় পায়। তো দেখো মেয়ের পাল্লায় পরে আমাকে উঠতে হয়েছে, আর হাজব্যান্ডও খুব জোর করছিল যে তুমি ওঠো। তো আমি অল্প একটু হলে উঠতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড একদমই উঠতে পারে না। ও যদি এগুলোতে ওঠে তাহলে ওর উল্টি হয়ে যায়। তো একবার আমি ওকে জোর করে উঠিয়েছিলাম, তারপরে কিন্তু এরকম অবস্থা হয়েছিল। তো আমি উঠতে পারলেও মানে ওঠার পরে যখন আমি নামবো তো সেরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার হাজব্যান্ডের উল্টি হয়ে যায়। মানে এগুলোতে একদমই উঠতে পারে না। আর মেয়ে আমাদের থেকে একদমই উল্টো, মানে আমরা যেগুলোতে ভয় পাই মেয়ে কিন্তু একদমই এগুলোতে ভয় পায় না। তো ওকে তো দেখে বুঝতেই পারছো, ও আরও ছোটোর থেকে এগুলোতে উঠেছে। ওর বয়স যখন 3.5 বছর তখন থেকেই ওগুলোতে উঠতে পারে। তো যাই হোক, ও একদমই ভয় পায় না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্পিড দাও রে, স্পিড দাও। এবার চলে এসেছে নৌকায় চড়বে। আর সোনা দেখো মামুকে একদম টেনে টেনে নিয়ে নৌকায় উঠছে। তো মামু যেরকম ভাগ্নিও সেরকম, দুজনেই কোনো কিছুতে ভয় পায় না চড়তে। তো যাই হোক, ওরা দুজনেই চড়বে। আর আমি তো এটা দেখলেই আমার আগেই মাথাটা কেমন ঘুরে যায়। তো আমি আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছি, আর ওই যে ভাই আর সোনা দুজনেই কিন্তু দেখো একদম উপরের দিকটায় বসেছে। আর এই যে দেখো হাজবেন্ডকে, ও সামনে সামনে যাচ্ছে আর ওর পেছন পেছন আমরা যাচ্ছি। মানে মেলাটা প্রচুর ভিড় হয়েছে, যার জন্য আর কি এরকম লাইন ধরে যাচ্ছি। তো যাই হোক, চলো কিছু জিনিসপত্র কেনাকাটা করব। এই দোকানগুলোতে আসলে আমার মেয়ে তো গপু ছাড়া কিছুই চেনে না। মানে যত দিনই আসুক আর যতবারই আসুক ও কিন্তু গপু নিয়েই যাবে। তো যাই হোক, এবার চলে এসেছি টিকিট খেলবো। আর আমাদের লাক এত ভালো এত ভালো, মানে যতবারই কেটেছি মানে কি বলবো, কোনো কিছুই পাই না। তো আমি জানি না কেন, আমি যেই টিকিটটাই কাটি না কেন ওই টিকিটে আমি কিন্তু কোনো কিছুই পাই না। তো সেই জন্যই বললাম যে আমার লাক খুব ভালো। তো কী আর বলবো, অনেককেই দেখছি আমার চোখের সামনে দিয়ে না অনেক প্রাইজ নিয়ে যাচ্ছে, কিন্তু দেখো আমি কাটলেই যে কেন পাই না কি জানো, এরকমটা কেন যে আমার সঙ্গেই হয় জানি না। 10 থেকে 12টার মতো টিকিট কেটে তারপর দেখো এই দুটো জিনিস পেয়েছি। তাও আবার আমি পাইনি, কিন্তু একটা হাজব্যান্ড কেটেছিল আর একটা মনে হয় ভাই না সোনা মনে হয়, দুজন থেকে একজন কেটেছে। তারপরেই কিন্তু এই দুটো জিনিস পেয়েছি। তো কী আর করা যাবে বলো, মেলায় আসবো টিকিট কাটবো না সেটা তো হয় না, তাই না? তো এবার দেখো আবার চলে এসেছি অন্য জায়গায়। তো এখানটায় কিন্তু টিকিট কাটবো। তো হাজব্যান্ড চলে যাচ্ছে টিকিট কাটতে। তো দেখি এইবার টিকিটে কী কী পাই। আর ওই যে আমাকে দেখো আয়নাতে দেখা যাচ্ছে, কোনো কিছুই পাইনি। তো চলো, মনের দুঃখে এবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার তারপর তোমাদের সঙ্গে দেখা হবে।
টান টাডান, দেখো চলে এসেছি বাড়িতে। আর কি কি এনেছি চলো সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে জিলিপি, হাওয়াই মিঠাই, তারপরে হচ্ছে স্টিকার, আর এগুলো হচ্ছে টিকিট কেটে। হ্যাঁ, এগুলো হচ্ছে টিকিট কেটে। এই মানি ব্যাগটাও টিকিট না, এটা টিকিট না। এইটা হচ্ছে টিকিট কেটে। পপকর্ন শেষ। এখানে হচ্ছে একটা হ্যাঁ গপু সোনা। দেখো একটা গপু সোনা নিয়ে এসেছি আমরা মেলা থেকে। কি চাচ্ছ? আর এই যে পপকর্ন। ও আরো জিনিস আছে। আর এই যে এগুলো এগুলো কি বলতো, এগুলো খুলে কিন্তু কাপ না। হ্যাঁ, একটা দেখাচ্ছি। ইয়েটাই খুলে এই যে এটা ভাঙছে বলো। হ্যাঁ, মেলাতেই ভাঙা ছিল, তো বুঝা যায় না। আর এটা তো শয়তানা শয়তানা। ঝুমকাটা দেখো। সেটা মাত্রা ভেঙে গেছে। দেখ না এদিকে তাকা, তাকাইস না কেন? তুই প্লাস্টিক হতে হবে, মাত্রা লাগছে না এটা। প্লাস্টিকটা এই দেখো একটা আওয়াজ বাজে এগুলো। কালকে সেট করব। আর এই যে দেখো দেখো দেখো, এটা পাখা। এটা আগের দিন মানে মেয়ে কিন্তু কালকেও গিয়েছিল, তখন এনেছি। এই দেখো এটা মেয়ের পেন। জানি না এটা কেন এনেছে। আর এই যে একটা শার্পনার। এই যে দেখো এটা আমার। এটা বলবো আর আমার। একটা আছে। এই যে এটা ওকে ওর মামু কিনে দিয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই। টাটা।